প্রকৃতিকে চেনার ও জানার প্রয়াস মানব সভ্যতার বিকাশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষ এই প্রয়াস করে চলেছে সেই আদিম কাল থেকে। যে প্রকৃতির মধ্যে আমাদের বাস, তাকে সঠিকভাবে চিনতে না পারলে তাকে ভালোবেসে রক্ষণাবেক্ষণ যেমন করা সম্ভব না, ঠিক তেমনই তাকে সঠিকভাবে ব্যবহার করাও সম্ভব না। প্রকৃতিকে আরও কাছ থেকে দেখতে, চিনতে ও জানতে দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের দুটি ধারাবাহিক প্রয়াসের 40 জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল বাঁকুড়ার অর্জুনপুর সংলগ্ন জঙ্গল এবং স্থানীয় কিছু সংগ্রহশালায়, যাতে প্রকৃতির সান্নিধ্যে কাটিয়ে আগামী প্রজন্মের নাগরিকেরা প্রকৃতিকে ভালোবাসতে শেখে এবং আমাদের সংস্কৃতি সম্বন্ধেও তাদের একটা স্বচ্ছ ধারণা গড়ে ওঠে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের প্রকৃতি পর্যবেক্ষণ শিবির প্রত্যেক বছরই করা হয়। এবার নিয়ে 4র্থ বছর। দুর্গাপুর থেকে একটি রিজার্ভ করা বাসে সকাল 8:30-এ রওনা দিয়ে প্রথমে পৌঁছানো হয় অর্জুনপুর জঙ্গলে। এই জঙ্গলটি নানা ধরনের গাছের বৈচিত্র্যতার জন্য বিশেষভাবে পরিচিত। এখানে দেবাশিস মুখার্জি সহ সেখানকার বেশ কিছু প্রকৃতিপ্রেমী মানুষদের সহায়তায় গাছ চেনানোর কাজটি চলে প্রায় 1.5 ঘন্টা। নানা গাছের উপকারিতা সম্বন্ধেও ছাত্রছাত্রীদের বোঝানো হয়, বলা হয়। সিঞ্চন ও জীবনপাঠ 1-এর পড়ুয়াদের মধ্যে দারুণ আগ্রহ লক্ষ্য করা যায়। তাদের মধ্যে প্রায় সবাই একেবারে পেন খাতা নিয়ে গাছের নাম লিখতে এবং ওদের চেনার উপায়গুলি লিখে রাখতে ব্যস্ত হয়ে পড়ে। শতমূলী এরপরে এখান থেকে ছাত্রছাত্রী সহ পুরো দলটিকে কৃষি বিজ্ঞানী এবং বীজ সংরক্ষণবিদ দেবল দেবের খামার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ওনার দেশীয় উপায়ে প্রকৃতিকে যথাসম্ভব ইনট্যাক্ট রেখে ঘরদোর বানানোর উদাহরণ চাক্ষুষ করা সত্যি করেই সবার কাছে এক অন্য অভিজ্ঞতা। দেশীয় উপায়ে বানানো সিমেন্ট ঘরের ছাদ ঢালাই না করে শুধু ইট দিয়ে বানানো দেখে সবাই অবাক হয়ে যায়। এও যে সম্ভব তা এখানে না এলে জানাই হতো না। ইকো ফ্রেন্ডলি ল্যাট্রিন এবং মাটি না পুড়িয়ে ইট তৈরি, সবটা দেখে সকলেই আশ্চর্য হই। দেবলদেব মহাশয় অবশ্য ছিলেন না, থাকলে সেটা আর এক অভিজ্ঞতা হতো নিশ্চয়ই। এখান থেকে আমরা বিকেলের দিকে যাই পাঁচালের চেতনা লোকসংগ্রহশালায়, যেটির অন্যতম প্রতিষ্ঠাতা আবার আমাদের সংগঠন মানে দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সদস্য সনদ বন্দ্যোপাধ্যায় দা। আমাদের সনদদার তৈরি এই সংগ্রহশালায় কি নেই? 150 বছরের পুরনো অ্যালুমিনিয়াম কাস্টিংয়ের ক্যামেরা থেকে আধুনিক ক্যামেরা, সাধারণ টাইপরাইটার থেকে ফ্রান্সে তৈরি মাত্র 3 ইঞ্চি উচ্চতার টাইপরাইটার, পেট্রোম্যাক্স, বিভিন্ন ধরনের ডেলাইট থেকে শুরু করে ডেভিস ল্যাম্প, হ্যারিকেন, লণ্ঠন, কুপি, নানা মাপের রেডিওগ্রাম যন্ত্র, নানা আকারের টেলিফোন, ঘড়ি, নানাবিধ জিনিস রয়েছে এই সংগ্রহশালায়। আছে মানুষের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, লাঙল, মই, গরুর গাড়ির চাকা, মাছ ধরার বিভিন্ন সামগ্রী, বিভিন্ন পট, নকশি কাঁথাও রয়েছে। ছাত্রদের আগ্রহ আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখা ও জানতে চাওয়া দেখে মনে হয় আশার সার্থক।
প্যাটেক ফিলিপ বলে একটা মিউজিয়াম আছে, বুঝলে তো? প্যাটেক ফিলিপ জেনেভাতে আছে, শুধুমাত্র ঘড়ির মিউজিয়াম। মানে ঘড়ির একদম কিভাবে বিবর্তন চালু আছে। এইটা কন্ডিশন, এটা আমি একটা ইউজ করেছি জানেন। আমার এক জেঠু ছিল, কিন্তু আমি ওই চাইলেই পেয়ে যেতাম, চাইলাম না। এটা হচ্ছে কত সালে আমি বলছি আপনাকে, 99 কি 2000 সালে। জেঠুর বাড়ি থেকে নিয়ে করেছি এটা পেপার দিয়ে করার জন্য। কি বলে দেখি এটা স্পেস, এটা স্পেস, এটা স্পেস। জল পড়লে সব নষ্ট হয়ে যাবে। সনদদার ব্যবস্থাপনায় এই চেতনা লোক সংগ্রহশালার ঘরেই আমাদের রাতে থাকার ব্যবস্থা হয়। সন্ধে নামতেই টেলিস্কোপ সহযোগে গ্রহ ও নক্ষত্রদের সন্ধান শুরু হয়। বৃহস্পতি গ্রহ দেখাও যায়, মানে টেলিস্কোপে তাক করে তাকে টেলিস্কোপের লেন্সে ধরতে সক্ষম হই আমরা। আমার খুব জরুরি ছিল। তারপরে আগুন জ্বালিয়ে গানের আসর বসে। आँखों में आंसू नहीं है, कहाँ है तू, कहाँ तू नहीं है, दिल को ये अब जानना ही नहीं, कहाँ ख्वाबों के शहर में मेरा दिल तुझे ढूंढता ढूंढता अर्जा हुआ, तुझको देखा नहीं, तू न जाने कहाँ छुप गया। जैसा हमसे बर्ताव किया है, जनवार जैसा हमसे बर्ताव किया है, कैसा ये कर्म है, कैसा ये धर्म है, कैसा ये कर्म है, कैसा ये धर्म है। अम्बेडकर फूले का हम गीत गाते हैं, अम्बेडकर फूले का हम गीत गाते हैं, लोगों को सच्चाई का एहसास दिलाते हैं, लोगों को सच्चाई का एहसास दिलाते हैं। রাতে খাওয়ার ব্যবস্থাও এখানে করা হয়। সকাল সকাল উঠে জরুরি কাজগুলো মাঠেই সারে ছেলেদের দল। বড়দের আর মহিলাদের জন্য অবশ্য বাথরুম ছিল। তারপরে শুরু হয় শারীরিক নানা কসরত এবং নানা ধরনের খেলা। সকালের প্রাতরাশ সেরে আমরা চলে গেলাম 11 কিলোমিটার দূরের এক অসাধারণ শিল্পগ্রাম অভিব্যক্তি ঘুরে দেখতে। স্থানীয় আদিবাসী চিত্রকলা সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের কাজ করে অভিব্যক্তি। সে এক আকর কেন্দ্র। আঁকা ছবি, হাতের কাজ, নানা মূর্তি, এক অন্য ধরনের অভিজ্ঞতা। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আবার পাঁচাল ফিরে গিয়ে ওখানে দুপুরের খাবার খেয়ে দুর্গাপুরের পথে ফেরা। মাঝে বেলিয়াতরে মেচার সন্দেশ কিনতে ভুলিনি। প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের এই আয়োজন করা যে কতটা জরুরি তা এরকম একটা শিবির আয়োজন করার পরে আরও বেশি করে বোঝা যায়। আগামীতেও এরকম শিবির আয়োজন করতেই হবে আমাদের, তবেই শিক্ষা এগুবে সম্পূর্ণতার দিকে। ধন্যবাদ।